নমস্কার বন্ধুরা, আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আমি তোমাদের আজকে কয়েকটা ভালো অভ্যাসের কথা বলতে চাই, যেগুলো যদি মেনে চলা যায় তাহলে খুব উপকার পাবে। প্রথম অভ্যাস, সাধ্যমতো সকাল সকাল ওঠা। ভোরে উঠতে পারলে আরও ভালো হয়। তো এর যে উপকারিতা সেটা সবাই জানে। আমি যেটা বলবো যে ভোরে বা সকাল সকাল উঠলে শরীর স্বাস্থ্যের পক্ষে তো ভালোই, প্লাস অনেক কাজ হয়ে যায়, অনেক কাজ করে নেওয়া যায়। তো যারা দেরিতে ওঠে তারা নিজের সুবিধে মতো ওঠে ঠিকই, সকালে উঠলে অনেক কাজ তাড়াতাড়ি করে নেওয়া যায়, একটা সুবিধে আছে। দ্বিতীয় অভ্যাস এটা করা যায় যে সকালে উঠে ফ্রেশ হয়ে তারপর যতখানি সময়, অল্প স্বল্প হলে ঠিক আছে, বেশি হলে আরও ভালো, এক্সারসাইজ। এখন অনেকে বলতে পারে হয়তো তোমরা বেশি সময় পাচ্ছ না এক্সারসাইজের জন্যে। অনেকে ভাবে, বিশেষ করে মহিলারা, যে তারা খুব বেশি সময় দিতে পারছে না, এবং পুরুষরাও থাকে যে অনেকে বেশি সময় দিতে পারে না, ভাবছে জিম যেতে পারছি না, বেশি সময় দিয়ে এক্সারসাইজ করতে পারছি না, এতে আর কী লাভ। কিন্তু তা নয়। যদি কেউ 10 মিনিট করেও নিয়মিত এক্সারসাইজ করে তাহলে প্রচুর লাভ। শুধু শারীরিক না, মানসিক দিক দিয়েও অনেক রকম লাভ পাওয়া যায়। অনেক দুশ্চিন্তা, তারপরে মানসিক অবসাদ, ডিপ্রেশনের, এসব ব্যাপারে অনেক উপকার পাওয়া যায়। কেননা যে অল্প স্বল্প এক্সারসাইজ করলেও শরীরে যে তোমার ব্লাড সার্কুলেশনটা ভালো হবে, শরীরে, ব্রেনে, মস্তিষ্কেও ব্লাড সার্কুলেশন ভালো হয়, এতে অনেক মানসিক যে অবসাদগুলো বা মানসিক অনেক ব্লকস আছে, তো ওই ব্যাপারেও অনেকটা, সেখানে যখন ব্রেনে ব্লাড সার্কুলেশন ভালো হয় তখন ওই সব ব্যাপারে অনেক মানসিক অসুবিধাগুলোতে অনেক সাহায্য হয়। শরীরটা, মনটা সব চনমনে থাকে। ওই জন্য শরীরের জন্যও এবং মনের জন্যও কিন্তু এক্সারসাইজ খুব প্রয়োজন। আচ্ছা, এর সাথে আর একটা রয়েছে, এটা হলো 2 নম্বর। প্রথম হলো সকাল সকাল ওঠা, দ্বিতীয় হলো এক্সারসাইজ, তৃতীয় হলো যেটা আমি বলবো সেটা হলো মেডিটেশন, সাধ্যমতো ধ্যান। অন্তত দেখবে 10-15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা হলে ভালো। প্রতিদিন ধ্যানের অভ্যাস, এটা যে কত বড় মানে বেনিফিট, অনেক বড় উপকার করে এটা। ধ্যানের অভ্যাস হলে কি হয় না, মনের ওপর একটা নিয়ন্ত্রণ আনতে খুব সাহায্য করে এবং মন স্থির হয়। দিনের শুরুটা যদি ধ্যান দিয়ে করা যায় প্রথম দিকে, এক্সারসাইজের পর তারপরে ধ্যান করা উচিত, আগে নয়। তো তারপরে এক্সারসাইজের পরে ধরো ধ্যান করতে বসলে এতে মনের উপরে একটা দারুণ নিয়ন্ত্রণ আসে, মন স্থির হয়, আর কাজকর্ম করার ক্ষমতা বাড়ে, ডিসিশন নেওয়ার যোগ্যতা বাড়ে। ধ্যানের অনেক উপকারিতা রয়েছে। তো এক্সারসাইজ আর ধ্যান, এই দুটো অভ্যাস যার থাকে সেই অনেকখানি অ্যাচিভ করে নিল। তারপরে চতুর্থ আমি বলবো গ্র্যাটিটিউড, মানে কৃতজ্ঞতা জানানো, যা তুমি তোমার কাছে আছে, সুস্থ শরীর থেকে শুরু করে যা আর্থিক অবস্থা, বাড়ি ঘর, যা কিছু তোমার ফেভারে রয়েছে, যেগুলো তোমার কাছে অলরেডি আছে আর কি, সেই প্রত্যেকটা জিনিসের জন্য, ভালো শরীর, ভালো খাওয়া দাওয়া, সুন্দর বন্ধুবান্ধব, ভালো পরিবার, রিলেশনশিপ, ভালো রিলেশনশিপ, কাজকর্ম, যা তোমার ফেভারে, যেগুলো তুমি দেখছো তোমার ফেভারে রয়েছে, প্রত্যেকটা জিনিসের জন্যে যে গ্র্যাটিটিউড, মানে কৃতজ্ঞতা জানানো ঈশ্বরকে বা তুমি যাকে মানো, এটা মনের উপরে একটা খুব ভালো প্রভাব ফেলে। শুনেছি আইনস্টাইন, অ্যালবার্ট আইনস্টাইন, প্রফেসর, অত বড় বৈজ্ঞানিক, তিনি নাকি প্রতিদিন 100টা জিনিসের জন্যে কৃতজ্ঞতা জানাতেন ঈশ্বরকে। নানা রকম, যেগুলো ঈশ্বরের কাছ থেকে তিনি মনে করতেন যে তিনি পেয়েছেন,
সেই সম্বন্ধে তো আমরা অল্প অল্প করেও করতে পারি, প্রতিদিন 10টা করেই করলাম, যে নানান জিনিস যেই আমাদের সুস্থ শরীরই বলো আর আমাদের ভালো বন্ধুবান্ধবী বলো, টাকা পয়সাই বলো, আর দুবেলা খেতে পাচ্ছি সুন্দরভাবে, অনেকে ভালো করে দুবেলা খেতেও পারে না। তো এই সব কিছুর জন্য প্রতিদিন খুঁজলে অনেক পাওয়া যায়, যে ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাই। তো এই গ্র্যাটিটিউড যদি কেউ অভ্যাস করে তো দারুণ তার মানসিক পরিবর্তন হয়, খুব ভালো পরিবর্তন হয় এবং খুব শুভ রেজাল্ট সে দেখতে পায়, ভালো রেজাল্ট নিজের লাইফে সে দেখতে পাবে। তো এটা একটা লোককে ব্লেসিং করা, হ্যাঁ, এটা একটা অভ্যাস, খুব ভালো অভ্যাস। এটাও নিয়মিত দিনলিপির মধ্যে বা দিনচর্চার মধ্যে কিন্তু রাখা যায়, উচিত। তো আর পঞ্চম যেটা বলবো সেটা হলো, যেটা বরাবর আমি জোর দিয়ে আসি, সেটা হলো পজিটিভ চিন্তা। সবসময় মনকে পজিটিভ রাখা আর পজিটিভ চিন্তা করা, নেগেটিভ চিন্তাকে সাধ্যমতো অ্যাভয়েড করা, আর লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে পজিটিভ চিন্তা করা। এই পজিটিভ চিন্তা অভ্যেস করতে থাকলে আস্তে আস্তে জীবনে খুব ভালো পরিবর্তন আসে। তো এই মোটামুটি 5টা, প্রথমটা বললাম সকাল সকাল ওঠার অভ্যেস, এক্সারসাইজ 2 নম্বর, তৃতীয় হলো ধ্যান, চতুর্থ হলো গ্র্যাটিটিউড, আর পঞ্চম হলো পজিটিভ চিন্তা। এই কয়েকটা অভ্যাস যদি কেউ নিয়মিত নিজের রুটিনে রাখতে পারে তাহলে সে অনেক উপকার পাবে, অনেক উপকার বুঝবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। তোমরা ভালো থাকো, সঙ্গে থাকো, রাখি এখন, বাই।